যে রাজনীতিতে অনৈক্য একটি জাতীয় দৈনিকের শিরোনাম, রাজনীতিবিদদের কথাও সেটা অনেকটা স্পষ্ট হয়ে আসছে। আপনার দল বিএনপি এবং জামায়াত ইসলামী পরস্পর বিরোধী বক্তব্য যেখানে দিনের পর দিন লেগেই আছে, তেমনিভাবে ছাত্রদল ছাত্র শিবিরও বিপরীতমুখী অবস্থান নিয়েছেন। অন্যান্য রাজনৈতিক দলের কথায়ও কিন্তু এগুলো ফুটে উঠেছে। এই যে অস্থিরতা, সংস্কার, নির্বাচন, ভোট, কত কিছু সামনে, কিন্তু আপনারা জাতীয় নির্বাচন আগে চান, কেউ চায় স্থানীয় নির্বাচন আগে। অস্থিরতা কি এখান থেকে শুরু কিনা? এখন যে সামাজিক অস্থিরতা বা সামাজিক ক্রাইমটা যে বেড়েছে, এটার সাথে কিন্তু জাতীয় রাজনীতি পরোক্ষভাবে জড়িত। এই অবকাঠামোর মধ্যে, পুলিশের এই মনোবলের মধ্যে, এই পারফরমেন্সের মধ্যে কিন্তু জাতীয় ইলেকশন বলেন আর স্থানীয় ইলেকশন বলেন, কোনো পর্যায়ে ইলেকশনে কিন্তু মানুষের, বললাম তো, যেখানে আর্মির উপর মানুষ ডিপেন্ডেন্ট হতে পারছে না, সেখানে এই পুলিশ প্রশাসন, এই রিটার্নিং অফিসার এই যে সারা বাংলাদেশে 18 লক্ষ নিরাপদ নির্বাচনের সাথে প্রত্যক্ষভাবে কর্মকর্তারা জড়িত থাকেন। সত্যিকার অর্থে মানুষকে আগে ওই প্রশাসনের উপর, ওই অবকাঠামোর উপর আগে, যেটা 18 বছরে ধ্বংস হয়ে গেছিল, ওইটা আগে আমাদের আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনতে হবে। এইটার জন্য সবাইকে অনৈক্য কাদের সাথে হবে? হেলাল ভাই তো অনৈক্য, হেলাল ভাইদের সাথে তো ঐক্য হইতে পারে না নীতিগতভাবে। কেন? কারণ এই 18 বছরের সর্বাঙ্গে এই জাতীয় পার্টি আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। যে চোর চুরি করছে, একজন যে সহযোগিতা করেছে, সেটা হলো জাতীয় পার্টি। কোনো কন্টেস্টে আমি মনে করি 18 বছরের যারা আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিল এবং যারা বেনিফিশিয়ারি ছিল গণতন্ত্র হরণের জন্য, সেই হেলাল ভাইদেরকে নিয়ে ঐক্য করতে হবে। আর ওনাদেরকে ঐক্য না হলে দেশে আনরেস্ট হবে। তাহলে কি ওনারা, আমি একটু বলি, কামরুজ্জামান রতন ভাই, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা সে সময় জোটে ছিলেন, এখানে আপনি জানেন জাতীয় পার্টির অবস্থানটা একটু আলাদা ছিল। সেখানে আওয়ামী লীগে কি এরকম দুর্বল মনে হয়েছে যে জাতীয় পার্টির সমর্থন নিয়েই তাদের চলতে হবে, কিন্তু জাতীয় পার্টির স্বতন্ত্র অবস্থান জাতীয় পার্টি কি ধরে রাখতে পারতো সেই পরিস্থিতি? তখন যে অবস্থা ছিল, আওয়ামী লীগ যে অপরাধটা করছে, আপনার সত্যি করতে গিয়ে জাতীয় পার্টিতে অবশ্যই দল ছিল, তো রাজনৈতিক দল ছিল। সোজা কথা শুনেন, আমি ডামি করেছে, আমি ডামির মাধ্যমে 18 বছর চালাতে পারতো না, এটা হাইপোথেটিক্যাল আপনি বলতে পারেন। কিন্তু একটা পার্টি ছিল, এর সাথে তো স্বৈরাচার হোক যাই হোক, সে তো একটা পার্টি ছিল, তো ক্ষমতায় ছিল। এই পার্টিটাও যদি, আমি বলছি এই কারণে যে নীতিগতভাবে শেষ পর্যন্ত কিন্তু আমাদের দল প্রায় আমাদের যে এই যে গণতন্ত্র আমরা যেটা সংগ্রাম করলাম, এই সংগ্রামের সমস্ত দলগুলো জাতীয় পার্টিকে বিভিন্নভাবে বুঝিয়েছে, অন্ততপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা সংসদ থেকে পদত্যাগ করো। বিশ্বাস করুন, আন্দোলন যে আমি যে একটা গতিপথ, যে আমি একটা পরিবর্তন করব, এটা স্পার্ক করতো যদি জাতীয় পার্টি ওই সংসদ থেকেও যদি পদত্যাগ করতে, নিজেদের যদি গুণা মাফটা করতো। ভাইয়া, ওই গুণাটা মাপ এই হেলাল ভাইদের সংগঠন করে নাই। সুতরাং জাতীয় পার্টিকে আপনাকে, তাদেরকে আমি রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের, আজকের যে গণতন্ত্রের জন্য এতগুলো আত্মহুতি দিল, সেইখানে আমি জাতীয় পার্টি নামক দলটা যদি অন্ততপক্ষে না থাকতো, অনেক আগে এটা ঝরে পড়তো এবং মানুষের কাছে ওইভাবেই ধিকৃত হতো। তাহলে হুসেন মোহাম্মদ এরশাদ যখন তাকে সিএমএতে নিয়ে গেল, কখন নিয়ে গেল এবং সে সাবমিট করলো কোথায়, সে এমপি হলো কোথায়? আসলে ওটা তো, আসলে আমি আজকের গণতন্ত্রের মধ্যে এই জাতীয় পার্টিকে এনে আমি আমার সময় নষ্ট করতে চাই না। এখন আপনাকে যেটা আমি বলতে চাই, আগে মানুষের একটাই কিন্তু উদ্দেশ্য ছিল, হাসিনাকে বিতাড়িত করা। ওইখানে যখন যখন এই জায়গায় যখন আনন্দ উপভোগ করে বিদায় করলো, পরক্ষণেই আমি তো আমার গদিটা মজবুত, আমার সিংহাসনটা আরোহণের জন্য আমি আমার দৃষ্টিকোণ থেকে চেষ্টা করছি, জামাত ইসলামের সাথে চেষ্টা করছে, এখানে বৈষম্য সহ নাগরিক অধিকার যারা আছে। আমার মনে হয় যেহেতু সবার লক্ষ্যবস্তু এখন নিজেদের আখের গুছাইবার বলতে, বা সিংহাসনে আরোহণের জন্য, যেহেতু আমি ব্যক্তিকেন্দ্রিক বা দলীয় দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি চিন্তা করছি, ওই চিন্তাটার মধ্যে যদি জাতীয় স্বার্থ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যদি আমি এইটা ভুলে যাই, জনগণের স্বার্থটা যদি ভুলে যাই, যেই স্বার্থের কারণে হাসিনা ধিকৃত হয়েছে, ওই মৌলিক জায়গাগুলিতে যদি আমরা সবাই যদি মৌলিক জায়গার কিভাবে আমরা আপহোল্ড করে ওইটাকে কিভাবে আমরা নিচ্ছিদ্র করতে পারি, ওইটার ব্যাপারে যদি আমরা ঐক্য না হয়, তাহলে আমাদের জাতির কপালে খারাপই আছে। কথাটা আমি এইভাবেই বললাম যে আমাদের বেসিক নির্বাচন
সুষ্ঠু নির্বাচনের জন্য, যে আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী একটা যে জাতি হিসাবে আমরা যে একটা নির্বাচনের একটা মোহের মধ্যে যে আমরা যাব, আনন্দঘন বিশ্বাসযোগ্য একটা নির্বাচনের জন্য যে আমরা যাব, এইটার জন্য যতগুলো সংস্কার বলেন আর যতগুলো প্রশাসনিক অবকাঠামোর তৈরি করতে বলেন, এইটার মধ্যে যদি অনৈক্য হয় তাহলে আমি এই জন্য বললাম আমাদের জাতির আমাদের কপালে অবশ্যই খারাপ। আমরা যেমন রাজনৈতিক অস্থিরতার কথা হচ্ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা হচ্ছিল, এখানে রাজনৈতিক দলগুলোর একটি বড় ধরনের ভূমিকা আছে। যেহেতু গণ অভ্যুত্থানের পিছনে রাজনৈতিক শক্তি ছিল সবচেয়ে বড় নিয়ামক, কিন্তু সরকারকে যদি আপনারা সেইভাবে সহযোগিতা করেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো অনেক উন্নত হওয়ার কথা, কারণ গ্রামে গঞ্জে সব জায়গায় আপনাদের সংগঠন আছে। সহযোগিতার প্রশ্ন যদি বলেন, এই সরকার তো সবার সম্মিলিত আন্দোলনের যারাই অংশীদারিত্ব ছিলেন সবারই কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টা বা আন্তরিকতার ফসল কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার। সেইখানে এই সরকারের সহযোগিতা করা হচ্ছে না বা সহযোগিতার মাধ্যমে এই সরকার ক্ষমতায় নেয়নি, এই কথাটা তো বলাই যাবে না। উপদেষ্টাদের মধ্য থেকেই আসছে যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা তারা সেভাবে পাচ্ছে তো রাজনৈতিক দলগুলো তো এখন মন্ত্রণালয়ে বসে নাই বা আইন প্রয়োগকারী সংস্থায় বসে নাই। আপনার যে বারবার একই কথা আমরা যে ফিরে আসছি, দেশে আজকে আইন শৃঙ্খলার চরম অবনতি। আপনি একটা কথা বললেন তো, ক্রিমিনালসদের ধরার জন্য এই পুলিশ বাহিনী বা আইন শৃঙ্খলা গুম হারাম হতো। সত্যিকার অর্থে যদি ক্রিমিনালসরা যদি ধরতে গিয়ে যদি তারা গুম হারাম হইতো তাহলে তো আর স্বরাষ্ট্রমন্ত্রী গুম হারাম হয় না। এখন কি ক্রিমিনালসরা সুন্দরভাবে ঘুমায়, এখন স্বরাষ্ট্রমন্ত্রী গুম হারাম। আমার কথা হলো, যে যে দায়িত্বে আছেন এই দায়িত্ব পালন করতে গিয়ে ভাই দেশের যে মানুষ কিন্তু সতর্ক এবং সচেতন। সোশ্যাল মিডিয়ার কথা বলেছেন আনোয়ার ভাই, বিশ্বাস করুন আমি কি বলছি, মানুষ কিন্তু এখন শুনছে, দেখছে। এখানে আমি একটা ছলচাতুরি করিয়া বা মানুষকে বোকা বানিয়ে আমি এখানে চটকদার কথা বলে আমি একবারে উঠে গেলাম বিএনপির একটা প্রতিনিধি হিসাবে, তারেক রহমানের প্রতিনিধি হিসাবে আমি কালকে আমি সাধু পাবো, এটা কিন্তু মনে করেন কোরকার। আমি যা বলছি, আনোয়ার ভাই হেলাল ভাইরা যা বলছেন, সবারই কিন্তু কথার কিন্তু পুঙ্খানুপুঙ্খ আরেকটা মন্তব্য কিন্তু অটোমেটিক সারা বাংলাদেশে যারা এসিটিভি দেখছেন আপনার মাধ্যমে জাহিদ ভাই, সবার মতামত কিন্তু একটা কিন্তু মতামত দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু। সুতরাং আমরা পলিটিশিয়ানসরা ওনারা ব্যবসায়িক জায়গা থেকে জাতীয় পার্টি তার বিরোধী দলের, আমি জাতীয় পার্টি আবার একটা কথা বলছি, 15 বছরের গুণা এগুলো তবা করে 6 বছর 15 বছর না, তো হিসাব দিন দিলাম আমি 10 বছরই হলো, আমি বলি না 10 বছরও না, আচ্ছা হিসাব দেই কয় বছর হিসাব দেই। জাতীয় পার্টিকে মানুষ যেভাবে জানে, আমার মুখদার নাই বলে বছরটা বাদ দেন, আচ্ছা বছরটা আমি পাইলাম। জাতীয় পার্টি সারা বাংলাদেশে যেভাবে পরিচিতি লাভ করেছে, আমি নাইলে মুখদার নাই বলে, মানুষ যেভাবে জানে সেটা যদি আপনিও বিশ্বাস করে থাকেন, এই 6 মাস এই সরকারের ভালো কাজগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। এই সরকারটা এখন যা হচ্ছে শুধু টক শোতে এসেই আপনি দায়িত্ব পালন করবেন, এটাকে আপনি মনে করবেন না এই পার্টি তখন মানুষের কাছে সমাদৃত হবে। আমি আপনাকে বলি টক শোতে না, রতন ভাই প্লিজ, রতন ভাই প্লিজ, টক শোতে না। আমাদের এই সরকার প্রথম বসার পরে আমাদের মহাসচিব সাংবাদিক সম্মেলন করে বলেছে যে সংস্কার করতে যতদিন লাগে সব জায়গায় আমরা সহযোগিতা করব। একটা রাজনৈতিক পার্টির শুধু টক শো বা সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে জনগণের প্রতি দায়িত্ব শেষ হয়ে যায় না, আই ডু এগ্রি। কিন্তু আমাদেরকে সরকার মিটিং মিছিল করতে দিচ্ছে না, সমাবেশ করতে দিচ্ছে না। আমাদের 1 জানুয়ারি সমাবেশে 144 জারি করেছে। দেন হোয়াট ক্যান আই ডু? আমরা তো সরকারের সকল কিছুকে মেনেই আমরা চলতেছি। জি বল। এবং আপনারা চাই যে মার খান, আপনারা ওই আমলেও জেল খাটেন নাই, এই আমলেও ভাই একটু প্রটেস্ট করে জেল খাটেন না। 91 থেকে 96 পর্যন্ত জেল খাটছি। যেই পাপের যেই সময়ের শাস্তি, এখন একটু মানুষের পাশে দাঁড়িয়ে গণদাবিগুলির প্রতি এই মানে এই জায়গায় কথা না বললে তো, এসির ভিতরে প্রোটেক্টেড আমি অবস্থায় কথাগুলো না বলে মাঠে নামেন ভাই, এর মধ্যে একটু খান না, একটু বাড়ি টাড়ি খান, একটু জেলে টেলে যান, দেখবেন মানুষের কাছে আবার ভাই দিন শেষে কিন্তু পার্লামেন্টে যাওয়ার জন্য জনগণের ভোটটা লাগবে। তো জনগণের দাবি নিয়ে জনগণের পাশে থেকে জনগণের যে কষ্টটা, যদি এই সরকারের আমলে যদি কষ্ট পেয়ে থাকে, আপনি যদি মনেই করে থাকেন, একটু রাজপথে দাঁড়ান, রোদ বৃষ্টি একটু গায়ে লাগাবেন, সেটা আমি জাতীয় পার্টি বা জামাত যারাই লাগাবে, আমাদের কথায় এবং আগামী দিনের কি কর্মসূচি হইতে পারে, এবং আমরা আসলে আখলাকের সহিত, আমরা ইমানদারিত্বের সহিত জনগণের বিশ্বাসের জায়গায় যদি আমরা না যেতে পারি, এর মাধ্যমে কিন্তু আমার দলের বৈতরণী পার হবে না। সেইখানে আমাদের আখেরে জনগণের কাছে যেতে হবে, ওই জন্য জাতীয় দল প্রস্তুত।